সবকিছু ভাঙনে কোনো কিছু নিতে পারি নাই সাথে, যা মনে করেন কাপড় চোপড় যায় টুকটাক নিছি, তারপর এখন বাকিটা সব নিয়ে যাইতেছে আপনার এই ঢাকাইতে। এরপরে মানুষের বাড়িতে, নিজের বাড়ি তো নাই, মানুষের বাড়িতে মানুষের বাড়ির ঘর দোয়া লয়ে গেছে, মাঠটা গোটা ভাঙ্গা চুরি। আসসালামু আলাইকুম। আমরা বর্তমান অবস্থান করছি কুমিল্লার বুড়িচং উপজেলার মহিষমারাতে না মহিষমারা গ্রামে। বর্তমান আপনাদের এখানকার অবস্থা কি রকম? অবস্থা ভয়ঙ্কর, ঘর দুয়ার সব হয়ে গেছে, অনেক জায়গা দূরে আছে, সব হাফেটা বাসা বানায় রাখছে। 3 দিন ধরে একা সন্ত্রাস ঢুকতেছে, যায় কিছু মাল সামান ঘরে আছে, প্রতিদিন সন্ত্রাস ঢুকতেছে, ডাকাতি করতেছে, যায় মাল সামান আছে ওডি নিয়ে যাইতেছে। আমরা তো মনে করেন সবকিছু ভাঙনে কোনো কিছু নিতে পারি নাই সাথে, যা মনে করেন কাপড় চোপড় যায় টুকটাক নিছি, তারপর এখন বাকিটা সব নিয়ে যাইতেছে আপনার এই ঢাকাইতে। ঢুকিয়া ফ্রিজ মনে করেন যা মাল সামান কম্বল সম্বল যা আছে সব নিয়ে যাইতেছে। আর যায় আছে এগুলা আর কি, ধান চাল যায় আছে এগুলা, কিন্তু আমরা কিছুই নিতে পারি নাই। তার মানে একটা পর্যায়ে আপনারা তো বন্যার সমস্যা আসেনি, তারপরে এর মধ্যে আবার আছে ডাকাতরা আবার হামলা দিচ্ছে, তাহলে তো মহা বিপদের মধ্যে। আর এর মধ্যে সাপের বাড়িতে হামলা দিয়েছে। এখন আমি কুমিল্লা থেকে দেখতে আসছি, আমরা আশ্রয় কেন্দ্রে আছি কুমিল্লা জেলা স্কুলে, ওইখান থেকে দেখতে আসছি আমরা। এখন আমাদের বাড়িতে কি আছে না নাই না নিয়ে গেছে, এখন বাড়ি দেখতে আসছি আর কি। কালকে আমার বাড়িতে ডাকাত ঢুকছে, এমন সাপ, মোটা মোটা পানো সাপ, কি সাপ তা বলা যেত না। এরপরে আমরা কিভাবে থাকবো, কোথায় থাকবো তাও বলতে পারবো না। এরপরে মানুষের বাড়িতে, নিজের বাড়ি তো নাই, মানুষের বাড়িতে মানুষের বাড়ির ঘর দোয়া লয়ে গেছে, মাঠটা গোটা ভাঙ্গা চুরি। কি একটা অবস্থার মধ্যে আচ্ছা যান, তাহলে যান, যা দেখেন, আল্লাহ ভরসা। আচ্ছা আচ্ছা, মানে যে বিষয়টা এখানে, মানে যে বিষয়টা তাদের মুখ থেকে আমরা শুনলাম, এদিকে দেখো, মানে যে বিষয়টা জানতে পারলাম, তাদের তো বন্যা কবলিত, বন্যায় সমস্যা আছেই, ঠিক আছে, বন্যায় সমস্যা আছে। এখন বর্তমান আশ্রয় কেন্দ্রে আছে, আশ্রয় কেন্দ্রে ছিল, কিন্তু এর মধ্যে আবার ডাকাতি হয়েছে, তাদের মাল সামানা সবকিছু নিয়ে যাচ্ছে, ডাকাতি হচ্ছে, আবার এর মধ্যে আছে সাপের কবল থেকে তারা রক্ষা পাচ্ছে না। মানে দেখেন, মানে বন্যার সমস্যার মধ্যে তো আছে, এর মধ্যে সমস্যা আরো সমস্যা হচ্ছে, পরিকল্পিত সমস্যা কত প্রকার দেখবেন আপনারা। তো দোয়া করি তাদের সকল সমস্যার যেন দূরীভূত হয়। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।